এই ভিডিওতে আমরা বর্ডার এবং মার্জিন নিয়ে জানব। সেই জন্য আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি 05 বর্ডার এবং মার্জিন ডট এইচটিএমএল। তো আমি এখানে একটা এক্সক্লেমেশন সিম্বল দিয়ে এন্টার চাপ দিয়ে একটা এইচটিএমএল স্ট্রাকচার নিয়ে নিলাম এবং দুইবার ট্যাব দিয়ে টাইটেলটা আমি চেঞ্জ করে নিলাম এবং আবার ট্যাব দিয়ে আমি বডির ভিতরে গেলাম। এখানে আমি কিছু ডামি টেক্সট নিয়ে নেব। একটা কন্টেইনার নিলাম যে টিপ, এখানে আমি লিখলাম মাই ফার্স্ট ব্লগ এবং আমি কিছু একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম ডামি টেক্সটের মাধ্যমে এবং এটা আমি দুই তিনটা নিয়ে নিলাম যে শ্রী মাই সেকেন্ড ব্লগ এবং আমি এখানে আর একটা নেওয়ার চেষ্টা করি যে ডিপ h3 মাই থার্ড ব্লক। তো এভাবে আমি তিনটা ডিপ নিয়ে নিলাম। আর স্টাইল দেওয়ার সুবিধার্থে আমি এখানে ক্লাস অ্যাড করতে পারি যে এটা ব্লক ক্লাস হবে। আমি এটা প্রত্যেকটাতে দিয়ে দিলাম যে ব্লক ক্লাস হবে এবং শেষেরটাতেও দিয়ে দিলাম। তো যাই হোক, আমি ক্লাস সহ এটা দিয়ে দিলাম। এটা যদি আমি লাইভ সার্ভারে দিয়ে ওপেন করি যে ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে এটা এরকম দেখা যাচ্ছে। আমি চাইলে এটা পাশাপাশি রাখতে পারি, এই সাইড প্যানেলটাকে একটু হাইড করে দিয়ে এটা আমি পাশাপাশি রাখতে পারি দেখার সুবিধার্থে। তো যাই হোক, আমরা এই ব্লক ক্লাসটাতে স্টাইল অ্যাড করতে পারি। তো সেটা হবে এই হেড ট্যাগের মধ্যে এই স্টাইল ট্যাগ নিয়ে তার ভিতরে ব্লক ডট দিয়ে এভাবে সিলেক্ট করে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো এভাবে আর কি আমি চেঞ্জ করে দিলাম, এই যে এখানে এটা দেখা যাচ্ছে। তো এখানে প্রত্যেকটা ডিপ কতটুকু জায়গা নিবে বা এই যে প্রত্যেকটা ডিপ কতটুকু জায়গা নিবে বা সাইজ কতটুকু হবে, সেটা আমরা অনেকগুলো জিনিস দিয়ে দেখে থাকি। তার মধ্যে প্রথম যে জিনিসটা দিয়ে দেখি সেটা হলো বর্ডার। বর্ডার মানে হলো ওয়াল, দেয়াল বা সীমানা, দেয়াল যে বর্ডার বোঝাইছে কোনো কিছুর বর্ডার বলি আমরা, সে বর্ডার সীমানাতে যে ইয়ে থাকে আর কি, সীমানাটা আর কি। তো এই বর্ডারটা আসলে এই যে এভাবে লেখে যে বর্ডার, এবং আমি যদি এই বর্ডারে হভার করি তাহলে এই সিনট্যাক্সটা এখানে বলে দিচ্ছে যে লাইন লাইন উইথ থাকবে, যে এই সাইজটা কত হবে, এটা কেমন মোটা হবে, চিকন হবে নাকি কেমন হবে। তারপরে লাইন স্টাইল মানে এটা কেমন দেখতে হবে, সলিড হবে, ড্যাশ হবে, ডটেড হবে নাকি ডাবল হবে, এরকম আরো অনেক কিছু আছে। এবং থার্ড আর একটা কালার, এটা না দিলেও হয়, ডিফল্ট ব্ল্যাক কালার নিয়ে নেয়। তো আমরা এখানে একটা মানে এটা কেমন হবে, কতটুকু সাইজের হবে সেটা দিলাম এবং এখানে একটা সলিড দিয়ে দিলাম। তারপরে আমি যে এটা সেভ করি তাহলে দেখতে পাবো এই যেখানে এখানে কিন্তু বর্ডার চলে আসছে, এই যে ব্ল্যাক, যে চতুর্পাশে যে ব্ল্যাক একটা কালার চলে আসছে, এইটা হচ্ছে বর্ডার। এখানে মোটা দেখা যাচ্ছে কারণ দুইটা একসাথে লেগে আছে এই জন্য। তো এই কর্নারগুলো যদি আমি একটু রাউন্ড করতে যাই তাহলে আমরা বর্ডার রেডিয়াস ব্যবহার করতে পারি, যে আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল ফর এক্সাম্পল। তাহলে এটা একটু রাউন্ড হলো, আমি 5 পিক্সেল রাখি, এইটা একটু রাউন্ড হলো। তো এই বর্ডারটা আমরা এই যে এখানে আমরা যদি একটা কালার অ্যাড করে দিতে চাই, দেখতে কেমন হবে এই বর্ডারটা, এই যে এখানে আমি টমেটো কালার অ্যাড করলে এটা এভাবে হয়ে গেল। তো এটা আসলে এটা বর্ডার। তো এটা বর্ডারের অনেকভাবে আমরা স্টাইলটা দিতে পারি। যেমন আমরা এই বর্ডারটা শুধু বর্ডার না দিয়ে এটা যদি আমি কন্ট্রোল স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দিই তাহলে এটা কমেন্ট হয়ে গেল, কমেন্ট হয়ে গেল। এবং আমি যদি দেখি যে বর্ডার এখানে বটম আছে, টপ আছে, লেফট রাইট, তো এরকম অনেক কিছু আছে। আমি যদি বর্ডার টপ দিই, যে বর্ডার টপ হবে 10 পিক্সেল, সলিড হবে
এবং এখানে কালারটা এরকম দিলাম স্যালমন। তাহলে দেখতে পাবো এই যে উপরে দেখেন একটা বর্ডার আসছে 20 পিক্সেল দিয়ে, এই যে উপরে বর্ডার আসছে, আর অন্য কোনো দিকে নাই। তো এটা টপ হতে পারে, দিতে পারেন, তারপর রাইট দিতে পারেন, তাহলে কিন্তু এইরকম রাইটে চলে আসবে। এছাড়াও বটম নিচে দিতে পারেন, যে এটা শুধু বটমে থাকবে। এছাড়াও আপনি কি করতে পারেন, এটা লেফটেও শুধু রাখতে পারেন, যে এটা লেফটে থাকবে। তো আমরা এই বর্ডারটা এটা এভাবে রাখি যে বর্ডারটা আমরা 10 পিক্সেল সলিড চতুর্দিকেই আর কি রাখলাম। তো এটা দিয়ে আবার আমরা এটা বলে দিতে পারি যে বর্ডার বটম হবে, নান হবে, মানে চতুর্দিকে হবে শুধু, বটমে থাকবে না। এই যে চতুর্দিকেই আছে কিন্তু বটমে না। তো এভাবেও আমরা স্টাইল দিতে পারি বর্ডারে। তো আমরা যদি এখানে এই স্টাইলটা দেখি, যে এই বর্ডারের স্টাইল বলতে এটা কেমন হবে, সেটা যদি এখানে আমরা সলিড ব্যবহার করছি, আমরা চাইলে ড্যাশের ব্যবহার করতে পারি, তাহলে এটা এই যে এরকম ড্যাশ ড্যাশ হবে। এছাড়াও আমরা ডটের ব্যবহার করতে পারি, তাহলে এটা এরকম ডট 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 করে হবে। এছাড়াও আমরা আরো অনেক অনেক কয়েকটা প্রপার্টি আছে, ডাবল, মানে ডাবল হবে আর কি বর্ডারটা। তো এইরকম ভাবে আমরা আমাদের বর্ডার স্টাইলটা দিতে পারি। তো যাই হোক, বর্ডার নিয়ে আমরা এভাবে জানলাম। তবে সাইজ বা জায়গা রিলেটেড আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মার্জিন। সাইজ বা জায়গা রিলেটেড আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মার্জিন, যেটা গত ভিডিওতে বলেছিলাম, শুধু ইউজ করছিলাম। যেমন এখানে এই যে ব্রাউজারের যে ডিফল্ট কিছু ফাঁকা জায়গা রাখছে, আমরা যে সাদা খাতা ব্যবহার করে যে স্কেল দিয়ে দাগ দিই বাম পাশে এবং উপরে, ওইটাই হচ্ছে মার্জিন, যে উপরে কিছু ফাঁকা থাকে, বাম পাশে কিছু ফাঁকা থাকে। তো এখানে ওয়েবসাইটে ব্রাউজার কিছু ডিফল্ট, এই যে এই পাশে, উপরে, এই পাশে, এই যে পাশাপাশি একটা ডিবের সাথে পাশাপাশি কোনো জায়গায় রাখেনি, তবে উপরে এবং বামে এবং ডানে কিছু জায়গা রাখছে। এটা আমরা ভ্যানিশ করে দিতে পারি যে ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে এটা আমরা বলে দিলাম হচ্ছে মার্জিন 0 করে দিলাম। তাহলে দেখতে পাবো যে এটা একদম লেগে লেগে আছে, এখানে এখানে আর ফাঁকা জায়গা নাই। তো আমরা এই মার্জিনটা এখানে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি যে ব্লগে। তো মার্জিনটা যদি দিই যে 10 পিক্সেল দিই, তাহলে এটা কেমন হবে, এটা আসলে চতুর্দিকে 10 পিক্সেল করে ফাঁকা জায়গা তৈরি করবে, মানে মার্জিন নেবে। তো এটা এভাবে আমরা একটা মান দিয়ে লিখতে পারি মার্জিনটা। তো যাই হোক, আমরা এখানে মার্জিন টপ, বটম, লেফট, রাইট অনেক কিছু দিতে পারি। যেমন আমি যদি এটা কমেন্ট করে আমি যদি মার্জিন জাস্ট টপ দেব, এই যে এখানে দেখাচ্ছে মার্জিন যদি টপ দিই, যে টপে 10 পিক্সেল হবে, বাকিগুলো কিন্তু এই যে এই ডিপটার উপরে মার্জিন 10 পিক্সেল নিছে, এই ডিপটার উপরে মার্জিন 10 পিক্সেল নিছে, কিন্তু লেফটে রাইটে নেয়নি। এটা একটা এইভাবে আমরা টপ, বটম, যদি আমি বটম দিলাম, তাহলে শুধু বটমে নিচ্ছে, উপরে নিচ্ছে না। এছাড়াও আমরা যদি শুধু রাইটে রাখি, তাহলে এটা শুধু রাইটে থাকবে, আর কোনো দিকেই কিন্তু নিচ্ছে না। এবার আমরা লেফটেও দিতে পারি। তবে মার্জিনে এখানে আমরা অনেকভাবে এটা দিতে পারি, যেমন একটা মান দিতে পারি, দুইটা মান দিতে পারি, তিনটা মান দিতে পারি এবং চারটা মান দিতে পারি। যেমন আমি যদি এখানে মার্জিনের আমি দুইটা মান দিলাম, যে একটা 10 পিক্সেল এবং একটা 50 পিক্সেল। তো এটা যদি দিই, তাহলে দেখতে পাবো যে এই যে মার্জিনটা আসলে এইভাবে কাজ করে, যে প্রথমে টপ, তারপরে রাইট, তারপরে বটম, তারপরে লেফট। এটা আসলে ক্লক ওয়াইজ যায়।
যে আমি যদি একটা দিই, যে 10 পিক্সেল দিই, 10 পিক্সেল চতুর্দিকেই যাবে, টপ, রাইট, বটম, লেফটে যাবে। তো আর যদি দুইটা দিই তাহলে কি হবে? এখানে 10 পিক্সেল কম আছে দেখেন কোথায়, টপে আর বটমে, আর 50 পিক্সেল বেশি আছে কোথায়, লেফটে এবং রাইটে। তো এই প্রথম এই 10 পিক্সেল হচ্ছে টপ এবং বটমে নেবে, এবং 50 পিক্সেলটা পরেরটা হবে লেফট এবং রাইটে। আর কি এইভাবে কাজ করে। আমি যদি এটা লিখে দিই যে দুইটা মান যদি থাকে তাহলে প্রথমটা হবে টপ এবং বটমে, পরেরটা হবে রাইট এবং লেফট, এভাবে হবে। তো আমরা চাইলে তিনটা মানও ব্যবহার করতে পারি, যেমন 10 পিক্সেল হবে, তারপরে 50 পিক্সেল, 50 পিক্সেল হবে, তারপরে একটু বেশি করে দিলাম 100 পিক্সেল, এটা হবে। এটা যদি দেখি তাহলে দেখতে পাবেন যে এই যে টপে 10 পিক্সেল নিচ্ছে, তারপরে রাইটে নিচ্ছে কত, রাইটে কিন্তু আপনার 50 পিক্সেল নিচ্ছে, একটু এই 10 পিক্সেল 50 পিক্সেল একটু বেশি। বটমে কিন্তু অনেক বড়, 100 পিক্সেল, এবং লেফটে কিন্তু 50 পিক্সেল আবার নিচ্ছে। তো এটা কেমনে কাজ করে? এটা হচ্ছে এই প্রথমটা আর কি টপে থাকে, টপে নেয়, তারপরেরটা মাঝখানেরটা আর কি রাইট এবং লেফটে নেয়, এবং শেষেরটা বটমে নেয়। মানে প্রথমটা আর শেষেরটা টপ বটমে নেবে, আর মাঝখানেরটা উভয় পাশে নিবে, লেফট রাইটে নিবে। তো এটাও যদি আমি এখানে লিখে দিই যে প্রথমটা আসলে টপে নিবে, তারপরেরটা রাইট এবং লেফটে নিবে, তারপরেরটা বটমে নিবে, এটা এভাবে। আর আমরা চাইলে চারটা মান ব্যবহার করতে পারি, যে 10 পিক্সেল, 30 পিক্সেল, 60 পিক্সেল, 120 পিক্সেল। তো এটা যদি দেখি তাহলে এটা এই যে বলছিলাম যে ক্লক ওয়াইজ থাকবে, প্রথমটা 10 পিক্সেল টপে নিবে, তারপরে 30 পিক্সেল এটা রাইটে নিচ্ছে, তারপর 60 পিক্সেল বটমে নিচ্ছে, এবং 120 পিক্সেল সবচেয়ে বড় এটা কিন্তু লেফটে নিচ্ছে। তো এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম যে একটা মান দিতে পারি, দুইটা মান দিতে পারি, তিনটা মান দিতে পারি, এবং আমরা চারটা মানও দিতে পারি। তো এভাবে আমরা মার্জিন আর কি, মার্জিন নিয়ে জানলাম এবং বর্ডার নিয়ে জানলাম যে কিভাবে এটা একটা এলিমেন্ট বা একটা সেকশনের সাইজকে ডিফাইন করে বা দেখায়।